আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মন্ত্রী পরিষদ বিভাগে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং আজ থেকে এই নিয়োগ সার্কুলারের আবেদন শুরু হয়েছে। এটা কিন্তু একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো রয়েছে এবং এই নিয়োগ সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পারবেন এই ভিডিওতেই। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মন্ত্রী পরিষদ বিভাগের আওতাধীন তোষখানা ইউনিট তোষাখানা জাদুঘর নিম্ন বর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তাকে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবে। বাংলাদেশের 64 জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এই নিয়োগ সার্কুলারে। আশা করি এই বেসিক বিষয়টা আপনারা জানতে পেরেছেন। ১ নম্বর পদের নাম ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, ৫টি পদে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে অনার্স অথবা ডিগ্রি পাশে আপনারা ৬০ মুদ্রাক্ষরীকে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। কম্পিউটার অপারেটর ১৩ গ্রেডে ৫টি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিষয় থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। অর্থাৎ সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স পাস করেছেন, ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন ১৩ গ্রেডে। ক্যাটালগার আছে, যেখানে ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। স্বীকৃতি যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ যে কোনো বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি যেকোনো ইনস্টিটিউট হইতে গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা পাস করে থাকেন, তবুও আপনি ক্যাটালগার পদে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ অবশ্যই জানা থাকতে হবে। ক্যাশিয়ার পদ রয়েছে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য শাখা থেকে যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন, ক্যাশিয়ারে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেড ২০টি পদ রয়েছে, যেখানে চাওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। তো এটা কিন্তু বিশাল বড় একটি পদের সংখ্যা, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ২০টি পদ রয়েছে, পদের সংখ্যা কিন্তু অনেক। এখানে বলা হয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডে। তো ১৬ গ্রেডে এটাতে আবেদন করতে চাইলে এইচএসসি পাস, কম্পিউটার সম্পর্কে বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, ২টি পদ রয়েছে ১৬ গ্রেডের। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক দেখেন বিশাল বড় পদের সংখ্যা, ২৪টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করেই অফিস সহায়কে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট এসএসসি পাস, তাহলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আরও বেশ কিছু পদ রয়েছে এখানে, যেখানে মডেলার নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। তো এখানে অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। স্টোর কিপার রয়েছে, বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। গ্যালারি অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে ৪টি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট রয়েছে, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। প্রকাশনা সহকারী রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী একটি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি লাগবে। অফিস সহায়ক, এইটাতে কিন্তু ২টা পার্ট রয়েছে। এই পার্টে কিন্তু অফিস সহায়ক ৩টি পদ রয়েছে, শুধু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, শুধুমাত্র ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, এইটা হচ্ছে তোষাখানা ইউনিট, তোষাখানা জাদুঘরে এই নিচের পদগুলো, এবং উপরের যেটা সেটা হচ্ছে মন্ত্রী পরিষদের নিয়োগ সার্কুলারের মন্ত্রী পরিষদ বিভাগের এই নিয়োগ সার্কুলারগুলো। তো মন্ত্রী পরিষদের এটাতে কিন্তু বেশি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা বেশি। এসএসসি পাশে অফিস সহায়কে আবেদন করতে পারেন, এইচএসসি পাশে অফিস সহায়কে আবেদন করতে পারেন। আপনারা এইচএসসি পাস কম্পিউটার সম্পর্কে জানা রয়েছে, এই পদগুলোতে যে কোনো পদে আপনি চাইলে আবেদন করতে পারেন। তো আশা করি আপনারা পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা বিষয়গুলো বুঝতে পেরেছেন। পরবর্তী বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আবেদন করতে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। আর আবেদনের জন্য এখানে লিঙ্ক রয়েছে, cabinet.teletalk.com.bd থেকে আবেদন করতে হবে। আবেদনটা ২৯ তারিখ থেকে শুরু হয়েছে, আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। বাংলাদেশের
বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করে নিতে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলোর আবেদন করে দিয়ে থাকি। আপনি যদি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে এসএমএস করতে হবে। আপনাকে একটা ফর্ম দেবো, আপনি পূরণ করে দিবেন, আমরা আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেবো। তো এরপরের বিষয়টা হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল, শিক্ষাগত যোগ্যতা, তারপরে আপনার ছবি স্বাক্ষর 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর, এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপর আপনাকে সরকারি ফি জমা দিতে হবে। 1 থেকে 6 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে এবং 1 থেকে 8 নম্বর তোষাখানার মধ্যে কেউ আবেদন করলে তাকে 112 টাকা জমা দিতে হবে এবং 9 থেকে 11 মধ্যে কেউ আবেদন করলে তাকে 56 টাকা পেমেন্ট ফি সম্পূর্ণ করে তার আবেদনটা কমপ্লিট করতে হবে এবং পেমেন্টটা দিতে হবে আরকি। তো পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে ক্যাবিনেট ইউজার আইডি লিখবেন, 16322 নম্বরে সেন্ড করে দিবেন। পরবর্তীতে 16 পিন নাম্বার দিয়ে 16322 নম্বরে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা ভিডিওটা নতুন দেখতেছেন বা আপনারা এই সার্কুলারটার সম্পর্কে জানলেন, আবেদন করতে যদি ইচ্ছুক তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং এটি কিন্তু একটা সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। সো এ পর্যন্ত আজকের ভিডিওটা। তো যদি কোনো কিছু আরও জানার থাকে কমেন্টে বলতে পারেন। আর এরকম নিত্য নতুন নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।